কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। একদিকে সাগর, অন্যদিকে পাহাড়। সমুদ্রের মাতাল করা গর্জন আর ঢেউয়ে কার মন না দোলে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এটি হতে পারেনি বিদেশি পর্যটকদের তীর্থস্থান। নানা অব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবে দিন দিন সৈকত অনিরাপদ হয়ে উঠছে। কিন্তু পরিকল্পিতভাবে কাজ করলে পর্যটনের এই খাতকে সমৃদ্ধ করা সম্ভব। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও গড়ে ওঠেনি বিদেশি পর্যটকদের জন্য আলাদা জোন। পর্যটকের নিরাপত্তায় নেই সি নেটিং সিস্টেম সহ নানা সুযোগ সুবিধা। বেড়েছে ছিনতাই, হিজড়া ও হকারদের দৌরাত্ম্য। কক্সবাজার পৌরসভার নেই নির্দিষ্ট ডাম্পিং সিস্টেম, ফলে যত্রতত্র ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকতে যে ডলফিন মোড়ে যে বিচটা আছে, ওখানে হচ্ছে হোটেল সাইমনের সামনে যে ময়লার স্তূপগুলো আছে, ওই ময়লার স্তূপগুলোর কারণে হচ্ছে জায়গার যে সৌন্দর্যটা আছে, সৌন্দর্যটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা স্থানীয় এবং সরকার মিলে এই বিষয়ে কোনো রকম উদ্যোগ নিচ্ছি না, যার কারণে আমাদের অসতর্কতার কারণে এবং আমাদের এই ময়লার স্তূপগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদের স্থানীয় এবং সরকার উচিত এ বিষয়ে কনসার্ন হওয়া। আসলে সমুদ্র সৈকতে ইদানিং ময়লা আবর্জনা অনেক বেশি দেখা যাচ্ছে। এদিক থেকে আমরা বিভিন্ন দূরান্ত থেকে প্রতি বছরই আসি এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। এখানে এসে প্রথমে যা দেখতে পেলাম যে নামার সময় দেখতে পেলাম প্রচুর ময়লা আবর্জনা। আমাদের উচিত যে ময়লা আবর্জনা গুলো আমরা নিজেদের সচেতন ভাবে যতটুকু কম পারি ততটুকু সাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি লক্ষ্য করছি যে এখানে বিদেশি পর্যটকরা সমুদ্র সৈকতে অব্যবস্থানের জন্য এবং ময়লা আবর্জনার জন্য এখানে বৈদেশিক যারা পর্যটক আসেন তারা পর্যটন এই শহরের দিকে বিমুখ হচ্ছে। আমাদের সমুদ্র সৈকতে কিন্তু রাত হলেই অন্ধকার হয়ে যায়। এখানে যেই জেলা প্রশাসনের উদ্যোগে যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, লাইটিং গুলা কিন্তু রাত্রে কিন্তু দেওয়া হয় না এবং অন্ধকারের কারণে কিন্তু সমুদ্র সৈকতে বিশাল ঝুঁকি দেখা যাচ্ছে। যে বাহির থেকে যে পর্যটক গুলো আসে এবং বিদেশি পর্যটক, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটক, তাদের নিরাপত্তাহীন ভুগছে। সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় পর্যটন নগরী হিসেবে পরিচিত কক্সবাজার শহর। এর সঙ্গে হারিয়ে যায় প্রকৃতির অপার সৌন্দর্য। একটু রাত হলে তো পুরো শহরই যেন মৃতপ্রায়। সড়কে পর্যাপ্ত বাতি না থাকায় শুধু সৌন্দর্য নয়, নিভে যেতে থাকে কাঙ্ক্ষিত নিরাপত্তাও। শুধু বাংলাদেশও নয়, সারা বিশ্বে তো সোচ্চার। কক্সবাজারে বিশেষ করে অনেকবার এভাবে এই পরিবেশ মন্ত্রণালয় থেকে বিভিন্ন মিটিং করেছে, সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা যখনই এখানে আসলে যাই, আমাদের মোবাইল পার্টি যখনই থাকে, যারা কিটকোট আছে, কিটকোটদেরকে আমরা অনুরোধ করি যে যারা কিটকোট পরিচালনা করে তারা যদি কোনো ময়লা দেখে তাৎক্ষণিকভাবে আমরা বলি যে ভাই ময়লাটা উঠে পড়ে, এটা পরিবেশের জন্য বিপর্যয় করে। প্রতিদিন এই বিচ ম্যানেজমেন্টের লোকজনও আসলে সকাল বিকাল তারা করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এরপরও আমরা যারা পর্যটক আছি, আমরা আসলে অনেকে পর্যটক সচেতন নয়। তারপরেও তারা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক সহ বিভিন্ন প্লাস্টিক এভাবে করে। আমরা ওই যারা বিচ ম্যানেজমেন্ট লোকজন আছে, যারা কিটকোটের লোকজন আছে, টুরিস্ট সংস্থানতে যারা লোকজন সেবা দিয়ে যাচ্ছে, তাদের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যে অনেক কিছু আমাদের লিমিটেশনও আছে। যে আপনি প্রথমেই বলেছেন যে সড়কে বাতির বিষয়টা আসলে বেসিক্যালি এটা আমাদের টুরিস্ট পুলিশের কোনো বিষয় নেই। এটা আমরা অনুরোধ করি ডিসি মহোদয়কে, যে বিচ ম্যানেজমেন্টের সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে আমরা অনুরোধ করলে তারা হয়তো সড়কে বাতির ব্যবস্থা করে। অনেক জায়গায় কিন্তু এখনো অপর্যাপ্ত বাতি, মানে অন্ধকারাচ্ছন্ন কোনো কিছু ঘটলেই সাধারণত ওই অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যেই ঘটে। আমরা বারবার অনুরোধ করার পরও ওই যে কক্সবাজার পৌরসভা এবং ডিসি মহোদয় অনেক সময় মেরামত করে, অনেক সময় করে না। এই যে বেসিক্যালি আমরা চেষ্টা করছি ওনাদের সবার সাথে সমন্বয় করে আমরা একটা নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটনের জন্য আশীর্বাদ হয়ে সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়া ও সোনাদিয়া দ্বীপ। সেন্ট মার্টিনের সঙ্গে পর্যটকদের অল্প স্বল্প মিতালি গড়ে উঠলেও বাকি তিনটি যেন একেবারেই অচেনা।
সমুদ্র থেকে খুব কাছেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ম্যানগ্রোভ বন, আছে ঐতিহাসিক স্থাপনা আর বহু বৈচিত্র্যের জাতিগোষ্ঠীর বসতি। সব মিলিয়ে প্রকৃতি যে অপার নয়নাভিরাম সৌন্দর্যে মুড়িয়ে দিয়েছে কক্সবাজারকে, তা পৃথিবীতে বিরল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।